আমাদের রেমিটেন্স যোদ্ধা আমাদের বন্ধু ওজনহীনতায় ভোগার কারণে আমি তো এই পাথরটা নিয়ে এসেছি অন্য দেশ থেকে। পাসপোর্ট ভিসা কোনো কিছু লাগবে না, এখন আমরা ইন্ডিয়া প্রবেশ করবো। ওকে ওকে ওকে, পাঁচটা পয়েন্ট আছে, চা বাগান, কাশিয়াপল্লী, জমিদার বাড়ি। ওয়েলকাম টু জাফলং। নদীর ওপারে আরেকটা দেশ, কিন্তু সৌন্দর্য একই রকম। তো এই স্থানের সৌন্দর্য দুই রকম হয়, বর্ষাকালে একরকম সৌন্দর্য হয়, আবার হচ্ছে শীতকালে আরেক রকম সৌন্দর্য হয়। তো আজকে প্রচন্ড রোদে সাজ্জাদ আছে আমার সাথে, বন্ধু আতিক আছে। আমি আতিক। তো আসছি জাফলং জিরো পয়েন্টে, একটা প্লেসেই আজকে হচ্ছে আমরা একটু ঘুরে দেখব। তো একবারে চৌচির কিন্তু দেখা যাচ্ছে এবং প্রচন্ড পরিমাণে রোদ। তো অপর পাশেই ওইটা হচ্ছে ইন্ডিয়া, আর আমরা হচ্ছে এই পাশে আছি বাংলাদেশে। তো দেখতে কিন্তু খুবই সুন্দর, তবে আমার মনে হয় যে পানি থাকলে আরো বেশি সুন্দর লাগতো নাকি? বৃষ্টি হইলেও সুন্দর হতো। হ্যাঁ, একটা বৃষ্টি হইলে তাহলে বর্ষাকালে এই পাহাড়গুলো তো সবুজ থাকে আর পানির প্রচন্ড পরিমাণে স্রোত থাকে, সেই জিনিসটাই সবচাইতে বেশি সুন্দর হয় আমি মনে করি। তো এখন যেহেতু শীতকাল, তাইলে আমরা দেখতে পারবো হচ্ছে স্বচ্ছ পানি। তো এই স্বচ্ছ পানিটা ওইখানে যাই দেখি যে আসলে স্বচ্ছ পানিটা কেমন। তো শুনেছি পানি নাকি একেবারে কাচের মতো দেখতে। তো সেটাই আমরা একটু এখন দেখার জন্য সামনের দিকে যাচ্ছি। তো ভাই ছবি তুলেন, কত করে পিস? বাছাই করে নিলে 5 টাকা, আর এভারেজে 3 টাকা। এভারেজে নিলে 3 টাকা করে না? আচ্ছা, দেখে এইখানকার কয়টা মারে? 20 টা এক পিক, এক ক্লিকে 20টা মারে। সত্য বললো? না ভাই না। নাকি অনেক- আপনি এক পুজো দাঁড়াইছেন 120 টা মারে ভাই। ঠিক আছে। আনারস কত করে এগুলা? এই তরমুজ 20 টাকা করে। যে ঠান্ডা হলে মনে হয় ভালো হইতো। ঠান্ডা নাকি? ঠান্ডা না। আচ্ছা, একটু ঘুরে আসি, গরম লাগুক তারপরে খাবো। কি অবস্থা ভাই? এই যে প্রচন্ড পরিমাণে রোদ, এই রোদে এইখানে কি করতে পারলে এখন ভালো লাগতো? এইখানে ঝর্ণার পানিতে গোসল করলে একটু শান্তি লাগতো। আচ্ছা, ঝর্ণার পানি এখন এই মুহূর্তে নাই, যেহেতু এখন শীতকাল, পানি নাই। এখন ওই ঠান্ডা পানি আছে, যেহেতু পাথরের পানি সবসময় ঠান্ডা হয়, স্বচ্ছ পানি আছে, আমরা ওইদিকে যাইতে পারি, দেখি কি অবস্থা। যাই। আর এই যে সামনে হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্ত বর্ডার। আর এখন এইখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে অনেক বড় বড় পাথর। এই পাথরগুলো কি এইখান থেকে নেওয়া হয়? নিয়ে যায় কেউ না এইভাবেই থাকে? ছোটখাটো তো একটা নিলে নেওয়া যায়, অনেকে বড় গোলাপ নিয়ে যায়। নিয়ে যায় না? আচ্ছা, আমি ছোটবেলায় একটা জিনিস শুনতাম যে পাথর নাকি বড় হয়, এটার সত্যতা কত? ওই পাশের সৌন্দর্যটা কিন্তু দেখতে খুবই মনোমুগ্ধকর, এবং একটা পাহাড় দেখতে পাচ্ছি একটা। এটা কি বলা যেতে পারে? এইখান দিয়ে যে গাড়িটা যাচ্ছে, ওই বড় ওই পাহাড়ের টুকরোটাকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। ওকে ওকে ওকে, পিছেগার মানে এরা হচ্ছে এমন অবস্থা যে পিছেগার। হ্যাঁ, ওদের কাম যায়। মানে উনি আমাকে বলতেছে যে এখানেও থাকা যাবে না, ওরা আমাদের উপর এতটাই আক্রমণাত্মক ভাবে কথা বলতেছে যে আমাদের যে ইটা আছে ওরা ওই পর্যন্ত যেতে দিবে না, তা এদিকে আমাদেরকে সরিয়ে দিতেছে। এই হচ্ছে বিএসএফ এর আচরণ। এখানে আমরা একটা জিনিস এখন দেখবো যে এই স্থানটিতে নৌকা ভাড়া কেমন লাগে। নৌকা আপনার এগুলা কত করে কিনে কি? এটা 200 টাকা করে মাথা পিছু। এটা এখানে গাড়ি ভাড়া দিব আমরা। কতক্ষণ পর্যন্ত ঘুরাইবেন এটা? এখানে না, এখানে পাঁচটা পয়েন্ট আছে, চা বাগান, কাশিয়াপল্লী, জমিদার বাড়ি, তাহলে তো অনেক সময় পানশি লাগবে। বাগান। এখানে ঘুরবেন? এইখানে যদি ঘুরি এখানে ঘুরলে রেট কম আছে। কত করে এখানে? এখানে ঘুরলে ছোট নৌকায় ঘুরবেন না বড় নৌকায় ছোট ঘুরবেন? মানে ছোট হইলেই হবে। ছোট হইলে ওই যে ওনার সাথে কথা বলেন, ওনার ছোটটা। কোনার এই আপনার হ্যাঁ। কত? আপনি এখানে কতখানি ঘুরবে? আমরা অল্প একটু সময় 5-10 মিনিট। আপনার 600 টাকা লাগবে। এই 5-10 মিনিটেই। 10 মিনিট আর 2 মিনিট হয়, আর আমরা আধা ঘন্টা টাইম এটা আপনার। ও, সর্বনিম্ন আধা ঘন্টা। মানে আপনি 600। আমার কাছে একটা জিনিস মনে হইতেছে যে আমাদের বাংলাদেশের চাইতে মনে হয় যে ইন্ডিয়ার ওই বাসটা বেশি সুন্দর লাগে নাকি? অবশ্যই। আচ্ছা, বেচা কিনা কেমন হয় চাচা? শুক্র শনি হয়, তাছাড়া এমনিতে খুব একটা হয় না, না? আচ্ছা, যাই, এখান থেকে আমরা আরো একটা জিনিস জানতে পারলাম যে শুক্রবারে এখানকার বেচা কেনাটা একটু বেশি হয়, শুক্র শনিবার। তো এই হচ্ছে পানির স্বচ্ছতা, আর পানির কিন্তু প্রবাহ কিন্তু প্রচন্ড পরিমাণে ধার এইখানে। এইখানকার পানির যে পরিমাণ ঠান্ডা, আর এই কিছুদিন আগে হয়েছে ঠান্ডা থেকে উঠছে, আবার কি ঠান্ডা লাগা যায় নাকি? তবে এটা সুন্দর। এই শীতের সময় এই একটা জিনিস সুন্দর, দেখেন একেবারে পাথর পর্যন্ত দেখা যাচ্ছে নিচে। আমিও ইন্ডিয়ার দিকে যাচ্ছি, আমার বন্ধু আতক রাইত আছে, আর লোক দিয়ে কখন জানি চলে যায়, এমন একটা অবস্থা।
কাজ কর। পাসপোর্ট ভিসা কোনো কিছু লাগবে না, এখন আমরা ইন্ডিয়া প্রবেশ করবো। হ্যাঁ এই যে আমরা চলে আসছি ইন্ডিয়াতে। এখন তো আলা মুইতা যায় জায়গায় মুইতা থেকে যাবি গেছে ইন্ডিয়াতে মুইতা এলাম। টুরিস্ট পুলিশের যে অবস্থা, বরাবর গুলি করবো একবারে। আচ্ছা যাই হোক, এইখানকার যে ভিউটা আমার কাছে মানে এতক্ষণ অব্দি পর্যন্ত ভালো লাগে না খুব একটা, তবে যে এইখানটাতে নামলাম তবে হচ্ছে একটু ভালো লাগছে। তো পানির যে স্বচ্ছতা আর হচ্ছে যেই পরিমাণ ঠান্ডা, তো শুনেছি যে পাথরের পানিগুলো একটু ঠান্ডাই হয়, তো ভালোই লাগতেছে। এখানে এই পাশ দিয়ে অনেক পর্যটক কিন্তু গোসল করতেছে। আর ও কি যায় রে ঝালমুড়ি, এমনি কি পানির মধ্যে ঝালমুড়ি বিক্রি করা শুরু করলো নাকি? ওই যে ওই পাশটাতে আমি একটু যদি দেখাই, ওই যে ঝালমুড়ি আলা মামা। এই জাফলং শুধু সুন্দরই না, এইখানে বেশ কিছু সমস্যাও রয়েছে, তার মধ্যে পরিবেশ দূষণ, আবার নিরাপত্তা ঝুঁকি, অন্যদিকে আছে অতিরিক্ত পর্যটক। যদিও এখন খুব একটা পর্যটক নাই এইখানে, আমরা অতিরিক্ত পর্যটক এখন দেখতে পাচ্ছি না। এর একটাই কারণ হচ্ছে কালকের দিন পর হচ্ছে রমজান, এর জন্য কিন্তু আর পর্যটক খুব একটা বেশি নাই। তবে অন্যান্য সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে পর্যটক এই জাফলংয়ে দেখা যায়। তবে এইখানে পানির যে স্বচ্ছতা আমরা দেখতে পাচ্ছি সেটা একদমই এই শীতের সময় এটা আর কি লক্ষ্য করা যায়। তবে বর্ষার সময় এই জিনিসটা আর এই স্বচ্ছতা থাকে না, তখন থাকে হচ্ছে এই যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো সবুজ, একেবারে সবুজ থাকে এবং হচ্ছে পানির প্রবাহ এখন যতটুকু আছে এর চাইতেও আরো প্রচন্ড পরিমাণে বেশি থাকে, এবং এই দিকটা থেকে উপরে পানি থাকে, তখন এই সৌন্দর্যটা আরো বেড়ে যায়। কিন্তু এখন আমরা একেবারে শীতের শেষে আসছি, তো একেবারে চৌচির শুধু পাথরগুলো দেখা যাচ্ছে এইখানকার, আর তেমন কিছু আমরা লক্ষ্য করতেছি না। অল্প একটু জায়গায় এখান থেকে পানি প্রবাহ হচ্ছে, এই জায়গাটুকুই আমরা শুধু লক্ষ্য করতেছি। তবে এইখানেও একটা দারুণ ফিল পাওয়া যায়। এই ফিলটা আবার ওই বর্ষার সময় পাওয়া যাবে না, আসলে দুই মৌসুমে আর কি দুই রকম ফিল এখানে উপভোগ করা যায়। সে এখন বর্তমানে ভারতে আছে, কিছুক্ষণ পর হয়তো বিএসএফ তাকে তাড়া করবে, তখন সে দৌড়ে পালাবে। তার আগ পর্যন্ত সে উপভোগ করুক। হ্যাঁ বন্ধু, কিছু বলো তুমি। এবং বন্ধু নিয়ে আসছে আমাদের রেমিটেন্স যোদ্ধা, আমাদের বন্ধু। ওজনহীনতায় ভোগার কারণে আমি পুরো এই পাথরটা নিয়ে এসেছি অন্য দেশ থেকে, তো এটাকে আমি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে রাখতে চাই, কি বলো? ঠিক আছে বন্ধু, এটা স্বর্ণাক্ষর লেখা থাকে বাংলাদেশের ইতিহাসে, তুমি পাথর চুরি করে আনছো। পাথরের বুকে এক মনোরম পরিবেশ, এই নদীর ওপারে ভারত সীমান্ত, আর এই সীমান্ত ঘুরে যে সুন্দর অপরূপ একটা দৃশ্য আমরা এখানে লক্ষ্য করতেছি, সেটা কিন্তু এক কথায় সবাইকে মনোমুগ্ধকর করে তুলবে। তো এইখানকার সবচাইতে সুন্দর দৃশ্য কিন্তু এই পাথর, আবার এইখানকার সুন্দর দৃশ্যকে নষ্ট করেছে এই আবর্জনাগুলোই। আর ঠিক বাংলাদেশের সীমান্তের অপর পাশেই ভারতের কিন্তু সেই ঝুলন্ত ব্রিজ আমরা দেখতে পাচ্ছি। তো ওই পাশে ঝুলন্ত ব্রিজ যাওয়ার ইচ্ছা ছিল, বাট বিষাজনিত কারণে আমরা যেতে পারলাম না। তবে সাজ্জাদ আশ্বস্ত করেছে সে আমাদেরকে নিয়ে যাবে এই নেক্সট অল্প কিছুদিন, 1 বছর পরেই নাকি? অবশ্যই হ্যাঁ, মেঘালয় যাব। মেঘালয়। তারপরে হ্যাঁ মেঘালয় যাব। আচ্ছা, নেক্সট আমরা হচ্ছে মেঘালয় যাব। আর সৌজন্য হিসাবে বন্ধু আতিক আমি থাকবে। থাকবই। অবশ্যই।